হ্যালো, আজকে আমরা দেখব লিঙ্ক যুক্ত করার নিয়ম। এখন লিঙ্ক কি কিছুই আমরা জানি না। যদি ভালো করে লিঙ্কের সম্পর্কে জানতে চাই তাহলে দেখব একটু ভালো করে। খেয়াল করো, আমি যখন এই আমার একটু w3schools.com এর ভিতরে আসি, তখন দেখো আমার এই যে মাউসটা একটা তীর চিহ্ন যখন কোথাও যাই বা এই যে একটা লিঙ্কের উপর ক্লিক করি কোনো কিছুর উপর, তখন হাতের মতো একটা অংশ দেখায়। হ্যাঁ, অংশ দেখায়। এর মানে হচ্ছে এটা এই লেখাটার উপর ক্লিক করলে এটা ট্রান্সফারে অন্য একটা জায়গায় চলে যাবে। ওকে, এরকম আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখো কালার্সে চলে গেছে। দেখো HTML কালার্স চলে আসছে। এখন যদি আমরা লিঙ্কে ক্লিক করি, দেখো HTML লিঙ্কে চলে এসছে। অর্থাৎ একটা পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে মাধ্যম, এটাকে বলা হচ্ছে লিঙ্ক। অর্থাৎ ধরো তোমার একটা ক্লাসের ভিতরে তুমি বসে আছো, তুমি ক্লাস 1-এ আসো, ক্লাস 3-তে যেতে যাচ্ছ। তো ক্লাসে 1-এ যখন বসে তুমি তোমার গাড়ি স্টার্ট দিলা বা তুমি 1 থেকে 3-তে যেতে চাচ্ছ তখন, বা কোনো সাউন্ড পেতে চাচ্ছ, তখন তোমাকে কি করতে হবে? ও একটা সিস্টেম চালু করে দিতে হবে। এইটাই হচ্ছে লিঙ্ক অ্যাকচুয়ালি। তো আরও এক্সপ্লেন করা যেতে পারে, বাট আমি এটা করব না। তো আমরা HTML লিঙ্কের যেই আপনার কি বলে হাইপার লিঙ্কের একটা সিনট্যাক্স আছে, এটা আমরা যুক্ত করব আমাদের সাইটে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখো কি দাঁড়ায়। আমরা এখানে একটা তৈরি করব। লিঙ্ক তৈরি করতে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ট্যাগ। এতে ক্লিক করব। যখন আমরা ট্যাব ক্লিক করলো তাহলে দেখো সাথে সাথে আমাদের কি একটা ক্লোজ চলে আসছে, রাইট? দেখো অ্যাট্রিবিউট চলে আসছে। এটাকে মূলত আমরা লিঙ্ক করব। এখানে এতে ক্লিক করে আমরা আমাদের ইন্টারও দিতে পারি, অথবা ট্যাব, আমাদের কিবোর্ডে যে ট্যাব আছে ট্যাবেও ক্লিক করতে পারি। তাহলে সম্পূর্ণ লিঙ্কটা আমাদের এখানে চলে আসবে। দেন এই যে ফাঁকা ঘরটা আমরা একটু দেখি, ফাঁকা ঘরটার ভিতরে লাফালাফি করতে আছে। এখানে আমরা যেই লিঙ্কটা যুক্ত করতে চাচ্ছি, যে লিঙ্ক যুক্ত করতে চাচ্ছি সেই লিঙ্কের নামটা এখানে বসাবো। যেমন আমরা বসাতে চাচ্ছি এই ওয়েবসাইটের নাম অথবা অন্য কোনো ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইটের URL লিঙ্কটা আমরা এখানে বসাই দেব। যেমন এটা আমরা দিতে চাচ্ছি ইউটিউব দিতে চাচ্ছি। দেখো এখানে ইউটিউব হয়ে গেল, বাট এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই। খেয়াল করো, এটা কোনো লিঙ্ক হয় নাই। এখানে ক্লিক করলে হোমেই থাকবে, অর্থাৎ এই পেজেই থাকবে, কোনো লিঙ্ক হয় নাই। যখন এই অপশনটাতে আমরা ইউটিউবের লিঙ্কটা কপি করে আনবো, যেমন ইউটিউবের লিঙ্কটা কপি করে আনবো, তখন কিন্তু আমাদের এখানে এটা শো করবে। লাইক আমরা এখানে ইউটিউবের লিঙ্কটা বসাইলাম। ইউটিউবের লিঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি এতটুকু, ওকে? আর বাকিটুকু এক্সটেনশন আমরা দিব, সমস্যা নাই, দিলাম। দেওয়ার পরে সেভ দেই। এখন যদি আমরা ক্লিক করি অথবা এটার উপর আমাদের মাউসটা নেই, দেখো মাউসটা এখন কিন্তু ইঁদুরের মতো। যখন এটার উপর আমরা মাউসটা রাখলাম তখন দেখো হাতের মতো হয়ে গেল, এবং এই বাম দিকে নিচে বাম দিকে দেখো একটা লিঙ্কের নাম চলে আসছে। এখন যদি আমরা ক্লিক করি আমাদের সাইটটা জাম্প করে চলে গেল ইউটিউবের ভিতরে। ওকে, ইউটিউবের ভিতরে চলে গেল। সরি, আসলে কিছু অ্যাডাল্ট কন্টেন্ট হয়তো দেখা গেছে, আমি এটা বুঝতে পারি নাই। তো জাম্প করে এটার ভিতরে চলে গেছে। ওকে, তো এই যে একটা লিঙ্ক তৈরি করলাম, আমরা কিন্তু আরও লিঙ্ক তৈরি করতে পারি এখানে। হ্যাঁ, ফেসবুকের মতো আমরা যদি এই ট্যাব দিয়ে দিই, আপাতত এই চিহ্নটা দিলাম, এবং আমরা ছোট করে দেই, ফেসবুক দিলাম। দেন এই ট্যাব দিয়ে আমরা দিলাম, এটাকে চিহ্ন দিয়ে পরেরটাকে দিলাম তোমার কি বলে টেলিগ্রাম দিলাম। 3টা হয়ে গেল। ওকে, এখন আমরা যদি রিলোড করি, দেখো এখন এই যে স্টাইলগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এই স্টাইলগুলোর ভিতরে
একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখো ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম আছে। এখন যখন আমরা ইউটিউবে ক্লিক করলাম বা ফেসবুকে ক্লিক করলাম, এই যে ফেসবুকে যাই, ফেসবুকে যেহেতু লগ ইন নাই, তো সেক্ষেত্রে ফেসবুকে আসবে না, তারপরে ফেসবুকের ইয়েটা চলে আসবে, টেক্সটটা চলে আসবে। ওকে, আমরা এখানে দিলাম, ফেসবুকের লিঙ্কটা বসাইলাম, তারপরে সেভ দিলাম। এখন যদি ক্লিক করি ফেসবুকে, দেখো জাম্প করে ফেসবুকে এটা চলে আসলো। ওকে, জাম্প করে কি ফেসবুকে চলে আসলো। একটু যদি আমরা বড় করে দেখাই, দেখো আমরা কোথায় ছিলাম, আমাদের ওয়েবসাইটে ছিলাম, ফেসবুকে ক্লিক করার সাথে সাথে জাম্প করে ফেসবুকে চলে গেছে। আসলে এরকম হইলে তো একটা সমস্যা, তাই না? আমরা চাচ্ছি কি আমাদের যে এই লিঙ্কটা, ওকে, আমরা যে এই যে আমাদের এই লিঙ্কটা আমরা চাচ্ছি কি তোমার এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে এখানে ডান দিকে একটা নতুন ট্যাবে ওপেন হবে। কীরকম, ধরো এখানে হাইপার লিঙ্কের একটা ট্যাব আছে, একটু খেয়াল করবা। আমরা যদি একটা টার্গেট বসাই, লাইক এখানে বলছে টার্গেট, ওকে, টার্গেটের অ্যাট্রিবিউটটা আমরা বসাই, তাহলে দেখো আমাদের কি হবে। আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দিব নতুন টার্গেট। এটা কোথায় দিব, লাইক এখানে দিব, সরি কোথায় গেল জানা নেই। আচ্ছা, এখানে দিলাম, দেন এখানে দিলাম টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, এখানে সিলেক্ট দিলাম। দেন এই যে একটা অপশন আছে, এটার মধ্যে দেখো টার্গেট দেওয়ার সাথে সাথে 4টা অপশন চলে আসছে। ওকে, তো টার্গেটে দেওয়ার সাথে সাথে এরা বললো ব্লাঙ্কে ক্লিক করলে কি হবে, আমরা একটা অপশন দেখি। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমরা যদি ইউটিউবেরটা দেখাই, টার্গেটে ক্লিক করা প্যারেন্ট দেখাই, প্যারেন্ট হইল। আচ্ছা, টেলিগ্রামেরটা যদি দেখাই বা ফেসবুকের থেকেই আবার একটু কপি করে দেখাই, ফেসবুক 2 দিলাম, এটা ফেসবুক 2 দিলাম। তারপরে এখানে টার্গেট আছে, টার্গেটটাকে আমরা আমাদের মতো করে সাজাই, টার্গেট দিয়ে সেলফ দিলাম। হ্যাঁ, এই দিলাম এইটা। তারপরে আবার যদি এখানে বসাই, দেন এটাকে আমরা টার্গেটে আবার নেই, টার্গেট দেন টপ দিলাম। এখন আমরা আমাদের সাইটে যাই, গিয়ে দেখো 4টা জিনিস আসছে। এখন এটাকে আমরা রিলোড দিলাম। এখন আমরা এই ফেসবুকে ক্লিক করি, দেখবা এইদিকে একটা নতুন ট্যাব চালু হবে। দেখছো এদিকে কিন্তু এটা ঠিকই আছে, দেখো জাম্প করে একটা নতুন ট্যাব চালু হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা ইউটিউবটা বাদ দিই, আপাতত দরকার নেই। হ্যাঁ, আমরা একটু নিচে যাই, তাহলে বোঝা যাবে। দেখো এটা টার্গেট দিয়ে আমরা ব্ল্যাঙ্ক দিছি, তার মানে হচ্ছে আমরা যেই লিঙ্কে ক্লিক করব জাম্প করে নতুন একটা উইন্ডো চালু হবে, এগুলোকে বলে ট্যাব, নতুন একটা ট্যাব চালু হয়েছে। ওকে, আচ্ছা, তো পরেরটায় যদি যাই, এটা হচ্ছে সেলফ টার্গেট। এই সেলফে ক্লিক করি, ঘুরে ফিরে কি বাই ডিফল্ট সবসময় সেলফ টার্গেট থাকে, সব সময়। তুমি এটা ধরো এখানে সেলফ টার্গেট, এখানে তুমি টার্গেট দেও নাই, খেয়াল করো টার্গেট দেও নাই টার্গেট। ওকে, টার্গেট নাই, ক্লিক করো, দেখো এটার ভিতরেই চলে গেলো, এটা হলো সেলফ, এটার ভিতর থেকে চলে যাবে। তো এটা অ্যাকচুয়ালি দিতে হয় না, এটা বাই ডিফল্ট থাকে। পরেরটা দেখো টপে ক্লিক করো, দেখো এটাই আসবে, টপে ক্লিক করো, এটাই আসবে। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোন ট্যাগটা, অ্যাকচুয়ালি টার্গেটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাঙ্কটা থাকলে আমাদের একটা নতুন ট্যাব ওপেন হয়। এই যে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল। এ হচ্ছে আমাদের কি বলে HTML এর ট্যাগিং বা লিঙ্কের যেই কারিশমা, সেটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি। এটা হচ্ছে একটা টেক্সটের উপর লিঙ্ক, কিসের উপর, টেক্সটের উপর। এখন আমরা যদি এই লিঙ্কটাকেই এই লিঙ্কটাকেই আমরা সাজিয়ে আনি বা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাই বসাই বা অন্য কিছু রিলেটিভ বা এই সেই অবস্থা, তাহলে আমাদের 2টা জিনিস মাথায় রাখতে হবে। ওকে, আমাদের 2টা জিনিস মাথায় রাখতে হবে। এখন আমরা যদি দেখি কালার লিঙ্ক তৈরি করি,
এই যে বলছি HTML লিঙ্ক ইউজ ইমেজ ইন লিঙ্ক, ইমেজের ভিতরে একটা লিঙ্ক তৈরি করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসের ভিতরে লিঙ্ক কীভাবে তৈরি করতে হয়। তো আমরা স্টেপ বাই স্টেপ সব কিছুই পরবর্তীতে জানবো।